একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে এজন্য জড়ো করেছি যে তামিমার দারী নামক একজন খ্রিস্টান ছিল এবং একটু আগে সে আমার কাছে এসে মুসলিম হয়েছে। আর সে আমার কাছে এমন একটা কাহিনী বর্ণনা করেছে যা তোমাদের কাছে দাজ্জালের ব্যাপারে যা বলেছিলাম তার সাথে মিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকমাল জুদাম নামক স্থান থেকে কিছু খ্রিস্টান আরব গোত্রী কিছু লোক তারা জাহাজে করে যাচ্ছিল। বড় বড় ঢেউ খেলে তাদের জাহাজ উলটপালট হয়ে গেল। আর একটা অজানা দ্বীপে তরি ফেলার আগ পর্যন্ত তার 1 মাস ধরে দিকভ্রান্ত অবস্থায় ঘুরপাক খাচ্ছিল। সেই দ্বীপের সন্ধান পেলে তারা নৌকায় করে সেই দ্বীপ অভিমুখে যাত্রা শুরু করলো। এটা ছিল রাতের বেলা। তারা সকালে সেই দ্বীপে পৌঁছালো। অতঃপর তারা একটা জন্তুকে দেখল, যেটা সারা শরীর ছিল পশমে ভর্তি। তাই সে জন্তুটির সামনের দিক থেকে পিছনের দিক আলাদা করা যাচ্ছিল না। তারা তাকে বলল, ওহে তুমি কে? জন্তুটি উত্তর দিল, আমি জাসসাসা। তারা জিজ্ঞেস করলো, জাসসাসা কি? সে এই প্রশ্নের উত্তর উপেক্ষা করে বলল, তোমরা আমার সাথে একটা আশ্রমে আসো, সেখানে একটা লোক বসে আছে, সে তোমাদের সাথে দেখা করতে চায়। তারা এটা বর্ণনা করেছে নিজেদের ভাষায়। সেটা শুনে আমরা কিছুটা সংশয়ে পড়ে গেলাম। আমাদের কাছে মনে হলো সে বিপজ্জনক কিছু হতে পারে। আমরা ভেতরে গেলাম, তাকে দেখলাম সে অতিকায় এক লোক। এমন অতিকায় কাউকে আমরা কখনো আগে দেখিনি। লোকটিকে তার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমরা বললাম, ওহে তুমি কে? সে বলল, তোমরা তো আমাকে দেখলে, তোমরা কারা সেই সম্বন্ধে আমাকে কিছু বলো। তো এরপর তারা বলল, আমরা আরব, আমরা সাগরে পথ হারিয়েছি, এরপর এই দ্বীপে এসে পৌঁছেছি। লোকটি অতঃপর বলল, আমাকে বাইসান নামক স্থানে তালগাছ সম্পর্কে কিছু বলো। বাইসান হচ্ছে আসামের একটি অঞ্চল। তারা বলল, বাইসানের তালগাছ সম্পর্কে তুমি কি জানতে চাও? সে বলল, সেগুলো তো কি ফল ধরে? তারা বলল, হ্যাঁ ধরে। তারপর লোকটি বলল, এমন একটা সময়ের আগমন হইবে যখন সেই গাছে আর ফল ধরবে না। সে বলল, আমাকে তাবারিয়াতের একটা হ্রদ আছে না, সেটা নিয়ে কিছু বলো। সে হ্রদে কি এখন পানি আছে? তাবারিয়া ফিলিস্তিনের একটি হ্রদ। তারা উত্তর দিল, হ্যাঁ। লোকটি তখন আবার বলল, এমন একটা সময়ের আগমন হবে যখন সেই হ্রদের পানি শুকিয়ে যাবে। ইহুদিরাই সেই হ্রদের পানি শুকিয়ে ফেলবে। এরপর সে তাদের কাছ থেকে জানতে চাইল, জোগাড়ে বসন্তকালে কি পানি থাকে কি না? তারা উত্তর দিল, হ্যাঁ থাকে। সে বলল, লোকেরা কি সেই পানিকে সেচ কাজে ব্যবহার করে? তারা বলল, হ্যাঁ, আর সেখানে অনেক পানি আছে। লোকে সেগুলো কৃষিকাজে ব্যবহার করে। সে জবাবে আর কিছু বলল না। তারপর সে বলল, সেই নিরক্ষর নবী সম্পর্কে আমাকে কিছু বলো। এই নিরক্ষর নবী হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল, তিনি মক্কা ছেড়ে গিয়েছেন, এখন মদিনায় আছেন। সে জিজ্ঞেস করলো, আরবরা কি তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে? তারা বলল, হ্যাঁ। সে আরও জিজ্ঞেস করলো, উনি তাদের সাথে কেমন আচরণ করেছেন? তার সাথে আরবদের যুদ্ধে কে জিতেছে? তারা উত্তর দিল, তিনি জয়লাভ করেছেন, আর এখন তারা তার অনুগত। তাদের জন্য এটাই কল্যাণকর হবে যে তারা তাকে মেনে নেবে। এবার লোকটির পরিচয় দিবার পালা। সে বলল, আমি হচ্ছি মাসিহ। এটা সময়ের ব্যাপার যে আমাকে মুক্ত করে দেয়া হবে, আর আমি সারা বিশ্ব ভ্রমণ করব এবং আমি 40 দিনের মধ্যে প্রতিটি শহর এবং প্রতিটি গ্রামে প্রবেশ করব, মক্কা এবং তাইয়েবা এ দুটো শহর ছাড়া। তাইয়েবা হচ্ছে মদিনা। আমাকে সেখানে প্রবেশ করতে দেয়া হবে না। আমি যখনই সেখানে ঢুকতে যাব, সেখানে কিছু ফেরেশতা থাকবে, তারা মক্কা এবং মদিনার প্রতিটি প্রবেশ পথ পাহারা দেবে। এটুকু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে লাঠি দিয়ে মিম্বরে আঘাত করে 3 বার বললেন, এটাই হলো তাইয়েবা। তারপর তিনি বললেন, আমি তোমাদের আগে কি এমন কিছু বলিনি? লোকে উত্তর দিল, হ্যাঁ বলেছেন। তিনি বললেন, আমি তোমাদেরকে তামিমের গল্পটি শোনাতে চেয়েছি, কারণ সে যা বলেছে আর আমি তোমাদেরকে যা বলেছি তার মধ্যে মিল আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে এখন আশ-শামের সাগরে অবস্থান করছে। আশ-শামের সাগর হচ্ছে ভূমধ্য সাগর অথবা ইয়েমেনের সাগর, আর ইয়েমেনের সাগর হচ্ছে লোহিত সাগর কিংবা আরব সাগর। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তিনি পূর্ব দিক নির্দেশ করে বললেন, সে পূর্ব দিকে আছে, সে পূর্ব দিকে আছে, সে পূর্ব দিকে আছে। এর মানে আমরা বুঝতে পারলাম দাজ্জালের অবস্থান মদিনার পূর্বে, কিন্তু পূর্বের ঠিক কোথায় আছে তা কেবল আল্লাহই জানেন। এই হাদিস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এর মধ্যে একটা হচ্ছে,
আর দাজ্জাল এখন জীবিত অবস্থায় আছে এবং তামিমার দাড়ি তাকে দেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যকে অনুমোদন দিয়েছিলেন এবং আমরা এও জানি যে দাজ্জাল 40 দিন সারা পৃথিবী ভ্রমণ করবে এবং সে মক্কা মদিনা শহর ছাড়া পুরো বিশ্বে অবস্থান করবে।